বাসার কাছে তো যাই কিনি না কেন, সব কিছুতেই দাম বেশি। সব কিছু 1 টাকার মাল 2 টাকা, 2 টাকার মাল 3 টাকা। কিন্তু বাজারে যাওয়ার যে সময় পাই না, সেই জন্য বাসার কাছ থেকে যা পাই তাই কিনি। এখন বেশি দাম নিলেও কিছু করার নাই। বাসার কাছ থেকেই নিয়ে আসে ভ্যান গাড়িতে। তো তার কাছ থেকে আলু, পটল, পেঁয়াজ, মরিচ, ডিম যা আসে তাই কিনে নিয়ে আসি। বাজার থেকে কিনতে গেলে একটু কমে কেনা যায় এবং দেখে শুনেও আনা যায়। কিন্তু বাসার কাছে এখন নিয়ে আসে সেটাই কিনি, বাইরে যাওয়ার সুযোগ পাই না। যা আসে তাই নিয়েই ইয়া করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো বাড়ি থেকে বাবা আসছে। বাবা আসার সময় এই যে আমি গাছ লাগায় আসছিলাম, সেই গাছে পেয়ারা হয়েছে, সেই পেয়ারাগুলো নিয়ে আসছে। তো সেগুলো আপনাদের ফাঁকে চোখে একটু দেখাই দিলাম। তো যাই হোক, বেশি পাকা পেয়ারা আমার আবার ভালো লাগে না। তো আমাদের বাড়িওয়ালা আবার আসছিলো, বাড়িওয়ালা কাকাকে ধরে দিয়ে দিয়েছিলাম। আমার পেয়ারা খেতে অত বেশি ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই। তো সারাদিনের ব্যস্ততা শেষ নেই, কাজ 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 আর কাজ। একটু বাইরে যেতে হবে মার্কেটে। তো যাই হোক, মার্কেটের জন্য একটু বেরোলাম, কিছু হেজাব পেজাব কিনতে হবে। এই জন্য ভাবির সাথে বের হয়ে গেলাম বাইরে। ছোটো বোনও আছে সাথে। তো এত বেশি গরম, তার করতে পারি না। তো যাই হোক, ভাবি বলতেছে তাড়াতাড়ি কিনে টিনে বাড়ি চল। তো সেই জন্য হেজাব টেজাব কিনে নিলাম। তো বাসায় যাই আপনাকে দেখাবেন কী কী কিনেছি আর না কিনেছি। তো যাই হোক, এই যে হেজাবের কালেকশন খুঁজে টুজে মোটামুটি কিনা শুরু করছি। টুকটাক কিনছি, কেনার পর বলতেছে আর থাকতে পারতেছি না, চলেন দিয়ে, আমার অসুস্থ লাগতেছে। পরে তাড়াতাড়ি আমরা অটোতে উঠে গেছি। এদিকে আমি আবার একটু ভিডিও করতেছি, আমার বোন আবার মুখটা ঘুরায় ওইদিকে রাখছে যাতে ওর ভিডিও না করা হয়। তো যাই হোক, এদিক থেকে আবার স্টুডেন্টের বাসায় চলে আসলাম। সেরা আবার আজকে আমাদের খানা দানা করাইছে। তো যাই হোক, সবগুলো তুলতে পারলাম না, আর তুলতে পারলে কাছে ছিল না। তো যাই হোক, এই যে বাসায় চলে আসলাম তাদের। এই যে আবার একটু রেডি হয়ে চলে আসলাম স্টুডেন্টের বাসায় এসে। ওদের বাসায় এসে একটু দেখতেছি আয়নায় কি লাগতেছে, কিন্তু তা ভাল লাগে না। আর যাই হোক, একটু ঢং টং করে সেখান থেকে বের হয়ে গেলাম। তো সারাদিনের ব্যস্ততা শেষ, এবার চলে আসলাম বাসায় এসে ভাবতেছি যে হারে, বাসায় যদি বাবা মা থাকতো তাহলে হয়তো 1 গ্লাস পানি এনেও সামনে দিত, কিন্তু ভাগ্যটাই খারাপ। তাই আফসোস করতেছিলাম, কিন্তু আফসোস করে কোনো লাভ নেই। জীবনে যা যা হওয়ার আর আল্লাহ পাক যা যা রাখছে তা অবশ্যই হবে। তো আল্লাহ সবসময় উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা চাই সব কিছুই তার বান্দার জন্য ভালোই চায়। তো যাই হোক, আল্লাহ হয়তো বা ভাবছিল যেভাবে রাখলেই হয়তো আমার জীবনটা ভালো থাকবে, এই জন্য হয়তো এভাবে আসি। তো আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সারাদিন ক্লান্ত হয়ে খুব খারাপ লাগতেছে। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।